আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয়, বিএনপির সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে, কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মাদুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। পিনাকি ভট্টাচার্য তিনি বলছিলেন যে লাগাম ধরে টানতে হবে বিএনপির লাগাম ধরে টানতে বলতে তিনি বুঝিয়েছেন যে ছন্ন ছাড়া এই রাজনৈতিক দলটি, যাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, শিক্ষা নেই, অশিক্ষিত মূর্খ দিয়ে ভরা এই দলের সমস্ত রাজনৈতিক নেতাকর্মীর চেলাগালা, যে সংক্ষেপে বলে, যারা রাজনৈতিক পদ পদবি হাসিলের জন্য যাকে তাকে যে কোনো সময় তারা অপমান করতে দেরি করে না। আমরা যেটা দেখলাম যে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন কনক সরোয়ার, ইনারা একসময় বিএনপির পক্ষে কথা বলেছেন, বিএনপির জন্যই কাজ করেছেন, এখনও তারা মনে প্রাণে বিএনপিকেই সমর্থন দিয়ে যান। তারপরেও অশিক্ষিত মূর্খের মতন তাদের গালে জুতা মারার জন্য চেষ্টা চালায় এই বিএনপির নেতাকর্মীরা। আসলে তারা কি বুঝে কি করে এটা আসলে বুঝে আসে না। শেখ হাসিনার বিদায়ের পরপরই তারা মনে করেছে যে রাষ্ট্রের হর্তাকর্তা তারাই, তাই তো দেশ জুড়ে নানান রকম উপকরণে তাদের নামই উঠে আসছে সংবাদ মাধ্যমগুলোতে, পত্রপত্রিকাতে। দলের সিনিয়র যিনি রয়েছেন জনাব তারেক রহমান, তিনি যদি এখনই লাগাম টেনে না ধরেন এই সকল নেতাকর্মীদের, তাহলে এর চেয়ে ভয়াবহভাবে অপমানিত হতে পারে বিএনপির, এমনটি জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনারা কি মনে করেন, বিএনপির আরও শস্য রাজনীতিতে ফিরে আসা উচিত কিনা? আগামীতে যদি তারা ক্ষমতায় যেতে চায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।